أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى বান্দা যেই স্মরণ তোমাকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে তুমি স্মরণ থেকে শয়তান তোমাকে বিরত থাকে এই জীবনটা সাজাতে শয়তান তোমাকে কখনো ধোঁকা দেয় না সেই মানুষ কিয়ামত দিবসে অন্ধ হয়ে উঠবে فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আজকে যে কথাগুলি বলবো কোরআন কি বলেছে আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভয়াবহ সম্পর্কে কি বলেছেন পরকাল নয় এই দুনিয়ায় কি সমস্যাগুলি আপনি ফেস করবেন সেগুলি বলবো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনকে যে স্মরণ থেকে বিমুখ হয়ে গেল আং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা তুমি শুনে নাও তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে কেমন সংকীর্ণ দুশ্চিন্তায় থাকবে ভয়াবহ দুশ্চিন্তায় থাকবে মানসিক সমস্যায় ব্যাকুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদাসীন শব্দটা বিভিন্ন ওলামায়ে কেরাম এই শব্দটা ব্যবহার করেছেন উদাসীন অবস্থায় থাকবে মনের ভিতরে যে একটা শান্তি এই শান্তি থাকবে না দুনিয়ায় বসে এই অশান্তির দাবানলে সেই জ্বলতে থাকবে আং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা বান্দা পরকাল তো পরে জাহান্নামের আগুন পরে দুনিয়ায় বসে যেই শাস্তিগুলি তুমি ভোগ করবে সেই শাস্তিগুলোর ভিতরে এক নাম্বার হলো তোমাকে উদাসীন অবস্থায় থাকতে হবে যা করবে যা পড়বে মনে হয় শান্তি পাচ্ছ না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তুমি শুনে নাও যদি তোমার জীবনকে এত কিছু থাকার পরও কলুষিত মনে হয় তাহলে মনে করবে তোমার নামাজটা এখন ওই পর্যন্ত বুঝতে পারে নাই যেটা তোমাকে শান্তি দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে অন্ধ হয়ে ওঠা মানে হলো যখন একজন বান্দাকে বলা হবে বান্দা তুমি নামাজ পড়েছো ওই বান্দা নামাজ স্বীকৃতি দিবে কিন্তু নামাজ আদায় করতে পারবে না এমন হয় ডাক্তার বলেছে রোগী অসুস্থ আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না চেয়ারে বসতে হবে আর সেজদা দিতে পারবে না মাজা কোমর নাড়াতে পারবে না তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে যখন রুকু দিতে পারতাম রুকু দেই নাই যখন সেজদা করতে পারতাম সেজদা দেই নেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে তাকে যা বলা হবে সে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে মনে হয় আমি কোনোদিন এই কাজ করি নাই মালিক বলবো কোটি টাকা তুমি অর্জন করতে পারো শান্তির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য অনেককে দেখবে রাতে ঘুমানোর জন্য ওষুধ খায় কিন্তু ঘুম হয় না আবার অনেকে গাছের নিচে থেকেও দিব্যি ঘুমাচ্ছে কোনো চিন্তা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এটা হলো এমন শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দেই তাহলে সে পাবে যদি না দেই সে এখান থেকে বঞ্চিত হবে আং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কিয়ামত পর্যন্ত তোমার ওই পর্যন্ত যাওয়া লাগবে না তুমি এই দুনিয়ায় বসে এই শাস্তি ভোগ করবে যাই করো উদাসীন আর উদাসীন তোমার মনে কোনো শান্তি থাকবে না ঘুম নাই চলা নেই বলা নেই নামাজ তোমাকে এই অশান্তির একটা কারণ হবে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো না আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে এটা মন থেকে তুমি শান্তি পাবে না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক অর্থ থাকতে পারে কিন্তু তোমার নামাজ তোমাকে ওই পর্যন্ত পৌঁছায় নাই যেটা তোমার দিল পর্যন্ত গিয়ে লাগবে। এটা হলো এই দুনিয়ার শাস্তি।
যেহেতু সময় কম আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কঠিন একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় জানিয়ে দিলেন, সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হৃদয়টা কঠিন করে দিব। দ্বিতীয় নাম্বারে এই ইহকালীন যে শাস্তি, হৃদয় কঠিন হয়ে যাবে। আর হৃদয় কঠিন হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মরিচিকা পড়ে যাবে, মরিচিকা। এই মরিচিকার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে জানিয়ে দিলেন। একটি কালো চিহ্নর কথা প্রায় বলি, কালো চিহ্ন যদি পড়ে যায় কিছু ভালো লাগবে না, সৎ পরামর্শ ভালো লাগবে না, গুনার কাজ পরিহার ভালো লাগবে না, অন্তরটা দাগমুক্ত থাকবে না। যেই জায়গায় আপনার পবিত্রতা নেই সেখানে অপবিত্র জিনিসই থাকবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। অশান্তির দাবানলটা থাকবে এরকম যে অন্য সব কাজ তার ভালো লাগে, যখনই সে নামাজে আসে বা ভালো কিছু করে, ভালো কিছু করতে ইচ্ছা পোষণ করে, তখনই তার এমন বাধা শুরু হয়, এই জায়গায় থাকতে ভালো লাগে না। কিন্তু দুনিয়ার সমস্ত কাজ তাকে ভালো লাগার জায়গা করে দেয়। দোকানে বলেন, বাজারে বলেন, বাসায় বলেন, বিভিন্ন জায়গায় গল্পের গুজবের স্থান বলেন, সব জায়গায় ভালো লাগে। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। একদম আজকে কোরআন থেকে কথা বলবো। এর কারণ হলো যে ইহকালীন যে সম্পর্কের সাথে আপনি আমি জড়িত, আপনার আমি বিশ্বাস যদিও করি, আমরা এই পৃথিবীটাকে প্রাধান্য আগে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে পৃথিবীতেই যেহেতু তুমি প্রাধান্য দিয়ে থাকো, তাহলে আমি ইহকালীন যে সম্পর্ক, যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি তুলে ধরতেছি, এটা কি তোমার সাথে যায় কিনা। আজকের এই আলোচনার পরে যদি এই সমস্যাগুলির সাথে আপনি সম্পৃক্ত থাকেন, কাউকে বলার দরকার নেই। যদি আপনার আলোচনা শোনার পরে মনে হয় প্রত্যেকটা সমস্যার সাথে আপনি জড়িত, তাহলে আপনি মনে করবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উল্লেখযোগ্য কারণ হলো আপনাকে সালাত এখন পর্যন্ত ওই স্তরে পৌঁছাইতে পারে নাই। যে স্তরগুলি আপনি সমস্যা অনুভব করতেছেন, এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়া যাবে যদি সালাত আপনি ওই পর্যায়ে গিয়ে আদায় করেন। তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। কঠিন পাথরের মতো তার হৃদয়টা হয়ে যায়। পাথর যেমনিভাবে শক্ত, এই পাথরের ভিতর থেকে অনেক সময় ঝর্ণা বের হয়, পাথরের ভিতর থেকে পানি বের হয়। তাহলে তুমি যদি পাথরই করে রাখো, তাহলে তুমি কেমন পাথর করছো যেই পাথর থেকে তোমার চোখ পর্যন্ত পানি বের হয় না, তোমার আফসোস বের হয় না, জবান থেকে একবার স্বীকৃতি দিলে না, আরে আমি তো মুসলমান, আমি তো নামাজে যাইলাম না, আমি নামাজ পড়লাম না, একবার মনের ভিতরে আফসোস হবে না। এটা আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবে। কেন হবে না? এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের অন্তর শক্ত হওয়ার কারণেই তার এই কষ্ট মনে হবে না। বলছে ও মার খেতে খেতে এমন হয়েছে যে এখন আর ওর মায়ের কিছু মনে হয়, ও যেখানে যাবে সেখানেই চুরি করবে। এর কারণগুলো, নামাজের চুরি সব থেকে বড় চোর। আপনি মনে করেন আপনার দোকান চুরি, টাকা চুরি, পয়সা চুরি, বাড়ি চুরি, সব চোরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব থেকে বড় চোরের নাম হলো যে নামাজ চোর। তাকে কেউ ধরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। এই জন্য নামাজ চুরি বা নামাজ পড়বেন না। অনেক সময় দেখা যায় জোহরের সময় আসলে দেখা যায় যে 28 বেজে গেছে, আমি বলি 2 মিনিটে কীভাবে নামাজ শেষ হয়? 4 রাকাত নামাজ দাঁড়ায় যায়। আপনি দরকার নামাজের পরে পড়েন, কিন্তু 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট নামাজে আপনি 4 রাকাত নামাজ পড়লেন কিভাবে? কোন অবস্থায় পড়লেন? এটা, এই নামাজ চুরি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। এই নামাজ আপনাকে গজবে পতিত করবে, আপনি নামাজে ফাঁকি দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নূর এবং হেদায়েত, এই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের নূর বুঝাইছেন। কোরআন কি বললেন? আজকে কোরআন আপনাকে শোনাবো, কোরআন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, ওয়ালিয়ুন শব্দের অর্থ অভিভাবক। ওই ব্যক্তিকে তুমি অভিভাবক মেনেছ যেই ব্যক্তি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিবে না। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুলুমাতুন থেকে আমি তাকে আলোর দিকে নিতে চাচ্ছি, কিন্তু না, সে আমাকে ওলি বানায় নাই, অভিভাবক বানায় নাই।
সে যে কাকে অভিভাবক বানাইছে সে তাকে কখনোই আলোর পথে নিতে দিবে না। সে যদি যায়ও আলোর পথে সে কখনো যেতে পারবে না, কেননা এটা কখনোই চায় না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করতে থাকে জুলুমাত থেকে আলোর দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কারা জানো? যাদেরকে আমি বের করতে চাই, বারবার বলি আসো অন্ধকার থেকে আলোর পথে আসো, আলোর পথ বেছে নাও, না, তারা বলে না। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা ওই তাগুতের অনুসরণ করে আর তারা হলো অন্ধকার থেকেই যায়, আলোর পথে আর তারা আসতে পারে না, কেননা তাদেরকে ওই পথের দিশা, ওই পথের সঠিক সন্ধান কখনো দেওয়া হচ্ছে না। যেন আপনাকে মনে করতে হবে, যদি আপনি হেদায়েতের পথ আলো থেকে চলে যাচ্ছেন, তাহলে আপনাকে বারবার তওবা ইস্তেগফার করে এই দিকে আসতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক মেনে আপনাকে এটা করতে হবে। আস-সালাতু নূর, সহিহ মুসলিমের একটি হাদিস, ছোট্ট, আস-সালাতু নূর, এই যে কথাটুকু, সালাত আলো, যেই সালাত আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবে না, সেই সালাত আপনি আমি পড়তেছি, তাহলে আসলেও কি আমি পরিবর্তন হচ্ছে কিনা। ওই যখন এক্সামিনার খাতা দেখে, তখন অনেক পরীক্ষার্থী বলে খাতা দেখছে আমার, উনি ভুল দেখছে, আমি খাতায় যা লিখেছি আমি ফিল করার ছাত্রছাত্রী না। কিন্তু এক্সামিনার নিজে যদি চ্যালেঞ্জ করে যে আমি যেই খাতা দেখেছি তোমার, যদি এরকম চ্যালেঞ্জের মোকাবেলাই হয়, বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, তাহলে সরাসরি দেখা যাবে ও তো 33 পেয়ে পাস করছে বা 40 পেয়ে পাস করছে, উনি ওকে 20 ওখানে দেয় না, কিন্তু চিন্তা করছে যাক পাস করাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যে আমল করো, আমি যদি ওরকম কঠিন হিসাব করি, তাহলে আমার অনেক বান্দার আমলই সারা জীবনের জন্য বরবাদ। কেননা যে আমল আপনি করেন, আপনি এটা যদি চিন্তা করেন, ওই আমল দিয়ে আপনি মানুষের টাকা মেরে খান, ওই আমল দিয়ে মানুষের গিবাদ করতেছেন, ওটা কি জিনিবে বিচার হচ্ছে, ওখানে থেকে তাওবা ইস্তেগফারের পরিবর্তে মানুষের গিবাদ হচ্ছে। তাহলে আপনি যতটুকু ভালো কাজ করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার থেকে বেশি খারাপ হয়েছে। এই জন্য আপনাকে মনে করতে হবে, আপনি যে নূর আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, যে আলো আপনাকে দিতে চাচ্ছেন, সেটা আপনি এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নাই। 4 নম্বরে আপনাকে মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা শুরু হয়েছে উত্তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আহজাব 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় শুরু হয়েছে উত্তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা, তোমার প্রতি যেই ওহী নাজিল করা হয়েছে, যেই ওহী পাঠানো হয়েছে আমার বার্তা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা পেয়েছেন, সেই বার্তা তোমাকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইমাম বাগবী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যথাযথ সালাত আদায় যখন একজন মানুষ করে না, তখন কখনো তাকে গুনাহ থেকে বিরত থাকতে পারা যায় না। কারণ হলো, আপনি কি দেখেছেন যে আপনার পকেটে মানি ব্যাগ আছে, কিন্তু মানি ব্যাগের ভিতরে টাকা নেই। আপনি যদি বরিশাল গিয়ে গাড়িওয়ালাকে মানি ব্যাগ বের করে দেখান, গাড়িওয়ালাকে যদি বলেন আমার মানি ব্যাগটা আছে কিন্তু টাকাটা তো আনতে মনে নেই, টাকা ছিল, টাকা মনে হয় পড়ে গেছে, অথবা টাকা ভুলে রেখে এসেছি, আপনাকে গাড়িওয়ালা যেমনিভাবে বকাবকি করবে, আপনার সাথে তার একটা ঝগড়া হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি বলবেন যে আল্লাহ আমি তো নামাজ আদায় করেছি, কিন্তু সেই নামাজ আপনার পকেটের ওই সম্পদের মতো রেখেই এসেছেন, এই নামাজ আর আপনার আমলি জিন্দিগি গঠন করে নাই। এই জন্য ইমাম বাকরি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পকেটে মানিব্যাগ থাকা যেই আর টাকা থাকা সেই না, আগে তোমার মানিব্যাগ না থাকলেও তোমার টাকা থাকতে হবে। মানিব্যাগ অনেকে ব্যবহার করে না, টাকা ঠিকই তার পকেটে আছে, কিন্তু মানিব্যাগ নিয়ে তুমি বইলো না যে এর ভিতরেই টাকা আছে। নামাজে আসা মানে এরকম নয় যে তুমি নামাজ আদায় করছো জান্নাতে যাবা, নামাজ কবুল হয়ে গেছে। অনেকে এতটুকু বলি যে নামাজটা পড়েন, পড়ার মতো করে পড়েন। আপনার যদি লুঙ্গি দিয়ে পড়েন, আপনার লুঙ্গিটা পবিত্র আছে কিনা, প্যান্ট দিয়ে পড়েন পবিত্র আছে কিনা, জামা পাঞ্জাবি পবিত্র আছে কিনা, আপনি যেই সূরাগুলি দিয়ে পড়েন সেই সূরাগুলি আল্লাহ সহিহ শুদ্ধ হয় কিনা, বা হওয়ার জন্য কখনো চেষ্টা করছেন কিনা। যে দীর্ঘদিন পর্যন্ত ফিল দিয়ে নামাজ পড়ি, কুরাইশ দিয়ে নামাজ পড়ি, লাহাব দিয়ে নামাজ পড়ি, ইখলাস দিয়ে পড়ি, কাউসার দিয়ে পড়ি, তাহলে আসলে আমার সূরাগুলো সহিহ হয় কিনা। নিজেকে অনেক জ্ঞানী মনে না করে, অন্তপক্ষে কোরআনের জন্য হলে, জান্নাত পাওয়ার জন্য হলেও
আপনি এতটুকু দেখেন যে আপনাকে যেই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছেন, তাহলে কি কি দুর্বলতা আপনার ভিতরে আছে এগুলো নিজেকে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আপনার ব্যক্তিগত বিষয় দিয়ে না আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ ছাড়া। তাই যদি আপনাকে মনেই করতে হয় কোনো গুনাহ গুপ্তভাবে, কোনো গুনাহ গোপনভাবে আপনি করে এই পরে আপনি নামাজ আদায় করেন, সেই নামাজ আপনাকে কিন্তু ওই মানিব্যাগের মতো হবে, আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আসুন তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ তাআলার রহমত এবং বরকত এটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আসমান এবং জমিনে ওই বান্দার জন্য যত বরকত রেখেছি আস্তে আস্তে বরকতগুলি উঠিয়ে নিয়ে যাব। আপনি মনে করেন, আমরা বেশিরভাগ মানুষ মনে করি সম্পদ আমাদের জন্য বরকত। না না না, আজকের এই আয়াতের তাফসীর থেকে জেনে যান, যদি আপনার জীবনে নেককার স্ত্রী আসে তার আপনার জন্য রিজিকের একটা বরকত, নেককার সন্তান আপনার রিজিকের জন্য বরকত, আপনার সম্মান আপনার ইজ্জত এগুলো আপনার জন্য বরকত। আপনি যদি আপনার সন্তানকে কুলে নেন বুকটা ঠান্ডা হয়ে যায়, সন্তান ভালো চাকরি করে শুনলে বুকটা ঠান্ডা হয়ে যায়, সন্তান ভালো রেজাল্ট করেছে বুকটা ঠান্ডা হয়ে যায়। এই যে কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট গেল, যারা গোল্ডেন প্লাস পেয়েছে, মা বাবার স্বপ্ন একটাই, ছেলের জন্য যত কষ্ট করেছি 10 বছর কষ্ট করেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে, কত অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর কোনো কষ্ট থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে জমিন পর্যন্ত যেই রহমত আর বরকত রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি, আস্তে আস্তে করে এই বরকতগুলি উঠিয়ে নিয়ে যাব। একদিন উপলব্ধি করবে সংসারের বরকত নাই, সন্তান থেকে বরকত নাই, স্ত্রী থেকে বরকত নাই, রিজিক থেকে বরকত নাই, যেই চাকরি করি সেই চাকরি থেকে বরকত নাই, খালি অসম্মান, খালি অশান্তি, যেখানে যান বাসায় থাকতে পারেন না, যেখানে যান সেখানে অশান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত, আমি যে বরকত রেখেছিলাম। এই চাদর দিয়ে শীতের কালে যখন আপনি নিজেকে আবৃত করে রাখেন পুরো ঠান্ডাটা লাগে না, এই জন্য আপনি চাদর পরেন, গরম কিছু পরেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটাকে তুমি গরম কিছু করার জন্য শরীরটা ঢেকে রাখতেছো, যদি তোমার শরীরে শীত না লাগে। আমি তোমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছি, বরকত দিয়ে ঢেকে রেখেছি। তোমার সন্তান তুমি কোলে নিলে শান্তি পাও, ভালো রেজাল্ট করলে শান্তি পাও, এটা তো তোমার জন্য বরকত দিয়ে দিছি। কি দিলে তোমার কলিজাটা ঠান্ডা হবে, কি দিলে তুমি তোমার হৃদয়টাকে আরো প্রশান্তি পাবে, এটা তো আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য এই বরকতগুলি আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাব, এইটা যদি মনে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এগুলো তো করবি, মুখমণ্ডল যে মানুষের চেহারার ভিতরে যেটা নূর থাকে, বল না যে কি অবস্থা, লোকটার এমনি দেখায় বেনামাজি, এরপরে ওরে ও মুসলমান না অন্য কোনো ধর্মের, দেখলেই বোঝা যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষের সাথে ভালো আচরণ করে না। এই জন্য হাসান বসরি উনি বলেছেন যে একজন মানুষ আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ দেখলে বোঝা যায় যে ভালো মানুষ, এটা মানুষের সেন্সই চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারার ভিতরে, মানুষের মুখমণ্ডলের ভিতরে একটা নূর দান করেন। আস্তে আস্তে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূর হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু উঠিয়ে নিয়ে যায়, চেহারার নূর, শরীরের নূর, তার বডিগতভাবে গঠনতন্ত্রভাবে যে সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নিয়ে যায়। এই জন্য অনেক সময় দেখবেন যে একজন লোকের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু আস্তে আস্তে সে এই দিন থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে তার চেহারার আকৃষ্ট, কথাবার্তা, চলন বলন, এখন সে নেশাও করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবেন, আল্লাহ গরিব হতে পারি কিন্তু কোনোদিন ওই কাজে যাই নাই যেই কাজকে তুমি সম্পূর্ণ নিষিদ্ধ করেছো। তাহলে এই জন্য আপনাকে মনে করতে হবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, যদি এখন পর্যন্ত ওই জায়গায় আপনি না যেয়ে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন কি, এই ইহকালীন কি শাস্তি দিব, দোয়া কবুল হবে না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমানিতে লিপ্ত থাকেন, আল্লাহ তাআলা ইহকালীন অন্যতম একটা শাস্তি হলো আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কত দোয়া আপনি কাঁদতে কাঁদতে করেন, কিন্তু আপনার গোপনের অনেক গুনাহ রয়েছে, আপনার নামাজই হয় না, আপনার সূরাই হয় না, আল্লাহর হুকুম পালন করা শরীক হয় না। তো এই জন্য এই
জায়গায় আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তোমার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল না করি, তাহলে তোমাকে মনে করতে হবে তোমার অনেক কিছু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপকে তোমার পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা বললাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দার মৃত্যুর পরে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিই, যাদেরকে বলি আমার ওই বান্দা কবর দেশে যাওয়ার আগে তোমরা উপস্থিত হয়ে বলো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু আছি। তুমি এমন একটা দেশে চলে যাচ্ছ যেই দেশে তোমার কেউ থাকবে না, আমরা আছি, তুমি ভয় পাবে না। এই জন্য বান্দা মনে করে নাও, দুনিয়া দুনিয়া না করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, এটা তুমি জানো, কিন্তু সর্বপ্রথম এই জিন্দেগি পার হওয়ার পরে, আখিরাতের জিন্দেগি আসার আগেই তোমাকে এই কবরের জিন্দেগি একটা পাড়ি দিতে হবে। সেই জিন্দেগি পার হওয়ার আগে তোমাকে কি করতে হবে তুমি কি জানো? বান্দারা অনেকেই জানে না, যখন একজন বান্দা মারা যাবে তার বডিটা তো নিচে পড়ে থাকবে, রূহটা আল্লাহ তাআলা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দাকে কবর দেওয়ার পরেই আমরা যে জুতা পায়ে দিয়ে বা হেঁটে ওনাকে কবর দিয়ে আসি, মাটি দিয়ে আসি, এরপর তো আমরা চলে আসি। শুনেন ভাই, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার কাছে এই তাফসীরটা পড়ার পরে, এই আয়াতের তাফসীর, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই আয়াতের তাফসীরটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে, আল্লাহ আমার কবরটা জানি ওরকমই হয়, আমি এরকমই আশা করি। যখন আমরা চলে আসব, ওই মৃত্যু ব্যক্তিকে দাফন কার্য শেষ করে তখন তাকে উঠানো হবে, উঠিয়ে বলা হবে যে অমুক ব্যক্তিকে তুমি চেনো, দেখছো? আপনি যদি সত্যি রাসূলের অনুসরণ করে এই পৃথিবী থেকে যেতে পারেন, সোনার মদিনায় গেছেন, কোনো কথা না, হজ 3 বার করছেন, কোনো সমস্যা না। সমস্যা হলো সফল হলো ওই ব্যক্তি। যখন তাকে উঠানো হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ইশারা দিবেন যে দেখো তো ওই ব্যক্তিকে চেনো কিনা, কে উনি? তখন একজন মানুষ, নেককার মানুষ বলবেন, উনি আল্লাহর রাসূল। সকলে বলি সুবহানাল্লাহ। কালকে মাগরিবের নামাজের পরে আমাদের এক মুসল্লি, আমি নামই না বলি, শুধু এতটুকু বলি, হুজুর আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছি, বলে সুবহানাল্লাহ। আমাদের বানুরি পারেনি, কালকে মাগরিবের পরে আমার সাথে এই কথা শেয়ার করছে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিবেন, কারণ রাসূলকে সে স্বপ্নে দেখেছেন। এই জায়গা থেকে আমি শুধু এতটুকুই বলবো, আপনি আমি যদি রাসূলকে স্বপ্নে দেখে নাও থাকি, তাহলে যদি মুমিন এইটা স্বীকৃতি দিয়ে যেতে পারে যে আমি মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিহ্নিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবেন উনি আমার নবী, উনি আমার সেই নবী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ফেরেশতারা আমার এই কবরকে তুমি 70 গজ 70 হাত, এরকম 70 হাত প্রশস্ত করে দাও, আর জান্নাতের সাথে তার কবরের একটা সম্পৃক্ততা করে দাও, বলে সুবহানাল্লাহ। জান্নাত থেকে তাকে পোশাক পরিধান করিয়ে দাও, আর সে এখন ঘুমাবে, জান্নাতি ঘুম সে ঘুমাবে। সমস্ত উত্তর সে পেরে গিয়েছে। তার কবরের জিন্দিগিটা হবে, আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, আসহাবে কাহাফের মানুষগুলো যেভাবে কবরের জিন্দিগি পার করেছে, কেউ ঘুম থেকে উঠতে বলছে এই মাত্র উঠছি, তারা শত শত বছর ঘুমিয়েছে। আপনি সেই ঘুম দিবেন, সেই ঘুমের শান্তির ঘুম আপনি জান্নাতে বসে দিবেন, জান্নাতের সাথে আপনারটা সম্পৃক্ত থাকবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাকে এই শান্তি দেওয়া হবে। আর যেই ব্যক্তি শান্তিতে পড়বে না, তাকে কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এক চাপ দিয়ে এক চাপ অন্য গারে হাড্ডিগুলি লেগে যাবে, শাস্তির প্রকট শাস্তি শুরু হয়ে যাবে। সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কারো নেই। এই জন্য আপনাকে ওই আখিরাত পাওয়ার আগে কবরের জিন্দেগি আপনি কিভাবে পার করবেন এইটা আগে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। পবিত্র কোরআনের
58 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। অনেকে তো আরবি বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যে যারা শয়তানের পথকে অনুসরণ করে তাদের মতো ক্ষতিগ্রস্ত তো বোঝেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা চরম লেভেলের ক্ষতিগ্রস্ত, তারা হলো শয়তানের দল। বলে না তুমি কোন দলে আছো? ভাই আমি কোনো দল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে আছে। তারা মনে করেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দলে তারা নেই। এই জন্য শয়তানের দলে না থেকে আপনি এতটুকু চিন্তা করেন আপনার এই ছোট্ট জীবনে আপনি কাকে গ্রহণ করছেন, কিভাবে গ্রহণ করছেন। কারণ মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি বলেন তো হাইয়া আলাল ফালাহ আগে বলে না হাইয়া আলাস সালাহ আগে বলে? বলতে পারেন? হাইয়া আলাস সালাহ, হ্যাঁ হাইয়া আলাস সালাহ। আচ্ছা হাইয়া আলাস সালাহ আগে বলে কেন বলে? তোমাকে কিন্তু নামাজের দিকে ডাকতেছে। এরপরে আপনাকে কি বলে যে তুমি যে নামাজ পড়তে চাও না আর আমার এই ডাক শুনে আসো না, আপনার কাছে মনে হইতেছে আজান দিচ্ছে, কি হয়েছে এই আজান, ওনার কম্পালসারি একটা সাবজেক্ট আজান দিতে হবে, নামাজ পড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, নামাজ এত দামি জিনিস তোমাকে ডাকতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি কি তোমার কল্যাণ চাও? কারণ আপনি তো এই স্বাভাবিক পৃথিবী দেখতে দেখতে অভ্যস্ত। সকালে উঠে আপনি দিন পান আর রাত হওয়ার সাথে সাথে আপনি ঘুমান। আপনার জিন্দিগি কেমন যাচ্ছে আপনি কি একবার চিন্তা করতেছেন? আপনার জিন্দিগি কেমন? সকালে উঠে আপনি বাজারে আসেন, অফিস করেন, দুপুর হয় খাবার দাবার খান, বিকাল হয় হাঁটতে চলতে যান, রাত হয় আপনি ঘুমান, পরের দিন আরেকটা সকাল পাচ্ছেন। কিন্তু জিন্দিগি এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি হয়? তুমি বিবাহ করো, সন্তান হয়, সন্তানকে বড় করো, এরকম ভাবেই তোমার একটা গোটা জিন্দিগি যাচ্ছে, মানে পৃথিবীময় জিন্দিগি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই জিন্দিগিটাকে এরকম ভাবে সাজাই নেই। আমি তোমাকে একটা জিন্দিগি দিয়েছি যে তোমাকে ওইটা একটা পার্ট জীবনে থাকতে হলে। আমি গত বছর বলেছিলাম যে আপনাকে যদি সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে বলা হয়, যেমনি ভাবে ওই বাড়ি নির্মাণ করার সাথে সাথে আপনাকে সুন্দর একটা বাথরুম, ওয়াশরুম আপনাকে করতে হবে। ওই বাড়িতে যদি ওয়াশরুম না থাকে তাহলে আপনার ওই বাড়িতে কোনো কেউ ভাড়া উঠবে না। বলতেছে না ওয়াশরুম নাই, তাহলে তো যাওয়া যাবে না। ওয়াশরুম সব থেকে নিকৃষ্ট জায়গা যেখানে শয়তান আপনাকে ধোঁকাগ্রস্ত করতে পারে, ধোঁকা দিতে পারে। কিন্তু ওইটা তো আপনার জন্য গুরুত্বপূর্ণও বটে। আপনি তো ওয়াশরুমে এত দামি টাইলস ব্যবহার করার পরে ওখানে যেহেতু আপনি থাকেন না, ওখানে তো কোনো খাট নাই আপনার জন্য, ঘুমানো না, তো ওইটা আপনার কিসের জন্য? ওইটা আপনার জরুরতের জন্য। আপনার কিছু উৎকৃষ্ট জিনিস ওখানে পড়ে থাকে, আপনি পৃথিবী থেকে ওইটাকে আপনি নিজে ওটা ঘৃণাও করেন, আপনি ওটাকে সব থেকে ঘৃণার জায়গায় রেখেছেন। কিন্তু আপনি ঘৃণার জায়গায় রাখলো, আপনি কেন ওখানে তো দামি টাইলস বসাইছেন, কেন থাকেন না? আপনি নিজের স্বাভাবিক অবস্থা এটা জানেন যে ওখানে থাকার জায়গা না। আপনার জীবনে এটা মনে করতে হবে আপনি মুসলমান। আপনাকে মুসলমান হিসাবে একজন মুসলমানকেও যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, একজন অমুসলিমকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, একজন খ্রিস্টানকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। আপনাকে যেভাবে সম্মান দিয়েছেন তাকেও সম্মান দিয়েছেন। পার্থক্য কোথায় জানেন? পার্থক্যটা হলো সে এই দুনিয়ায় পেয়ে গেল আর আপনি দুনিয়াও পেলেন, আখিরাতও পেলেন। দুনিয়ায় আপনাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে দিয়েছেন আর আখিরাতও দিয়েছেন। এই জন্য দুনিয়া যারা বেশি পেয়েছেন তারা এতটুকু একটু ভয় রাখেন, আল্লাহ দুনিয়ায় কি আমাকে সব কিছু দিয়ে দিছো? আমি দুনিয়ায় এত কিছু চাই না, আমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমার যতটুকু প্রয়োজন অতটুকু পেলে আমি সন্তুষ্ট। এই জন্য দুনিয়ায় যদি অনেক কিছু নাও পেয়ে থাকেন, কষ্ট করে বা মনে অসন্তুষ্ট হয়ে এগুলো কখনো থাকবে না। এর কারণ হলো দুনিয়ায় আপনাকে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু আখিরাত পান নাই, তাহলে আপনি কিছুই পান নাই। কিন্তু আপনি আখিরাত পেয়েছেন, দুনিয়ায় অনেক কিছু পান নাই, তাহলে আপনি সব কিছু পেয়েছেন। এই যে মনে করতে হবে যখন আপনাকে বলা হয় হাইয়া আলাস সালাহ, আপনাকে নামাজের দিকে ডাকে। যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ, আপনাকে কল্যাণের দিকে ডাকে। আর এই কথাগুলি বারবারই বলা হয়, দুইবার করে। আল্লাহু আকবার দুইবার বলা হয়, আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলা হয়। প্রত্যেকটা জায়গায় আপনাকে দুইবার করে রিমাইন্ড করে দেওয়া হয়। আপনাকে যদি বলা হয় এই তুমি কি শুনছো, ভাই তুমি কি জানছো, বিষয়টা কিন্তু মনে রেখো। এই আবার বলে দেন এই ওই সময় কিন্তু গাড়ি, বিষয়টা কিন্তু মনে রেখো। 5টায় গাড়ি, তুমি কিন্তু 5টা 10-এ গাড়ি ছাড়বে না, 5টায় কিন্তু গাড়িটা ছাড়বে। তুমি ভুল কর্মে আগে উপস্থিত হও। এই জন্য এটা বলে যেতে পারেন। কিন্তু মৃত্যু কিন্তু আমাদের জন্য 5টায় না ভাই। মৃত্যু কখন আসবে এটা আল্লাহ তাআলা মোটেও বলে নাই।
আল্লাহ তাআলা এতটুকু একটু দিক নির্দেশনা দেয় না যে অমুক দিন অমুক বছর হবে, তা আমি তোমাকে বছরটা জানাই দিই যে 2026 সালে তোমার মৃত্যু হবে, এটা বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মুহূর্তেই তোমাকে আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারবেন, কিন্তু সেই জায়গাটা কোন জায়গায় হবে, কি অবস্থায় হবে এটা জানি না। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় আপনাকে মনে করতে হবে কল্যাণের দিকে। এই জন্য সূরা আলী ইমরান, এই সূরা পবিত্র কোরআনের 3 নাম্বার সূরা, এই সূরার 102 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেকেই শুনবেন এই আয়াতটার কথা, এই জন্য আপনাদের সামনে কথাটা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যে তোমরা যথাযথভাবে মুসলমান হও, আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস সকল মানুষের কথা বলা হয় নাই, সব সময় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। কিন্তু আমি যদি ওই জায়গা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইত্তাকুল্লাহ এই কথাটা বলার একমাত্র কারণই হলো, বান্দা আমাকে যারা ভয় করে তারাই পরিপূর্ণ মুসলমান, যারা ভয় করে না তারা আমার কথা শোনে না, তারা মনে করে আমার মৃত্যুই শেষ, এরপর আর কিছু নাই। এই জন্য পরিপূর্ণ মুসলমানের যদি দাবি করো তাহলে তোমাকে অবশ্যই এই পথে কিছু নিয়ে আসতে হবে। ভাই আমরা সময় শেষ, আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই। এই কথাটা হলো এমন যে আপনি যদি এখান থেকে এখন এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার জামা কাপড় খুলে আমাকে গোসল দেওয়া হবে, আমার দামি কাপড়টা, দামি জায়গাটা, আমার দামি মোবাইলটা, আমার দামি গাড়িটা, এইগুলো দামি বাড়িটা, এগুলো আমার সাথে যাবে না। আমাকে উলঙ্গ অবস্থায় আমি এই কথা বলতেও পারবো না যে কোন দোকান থেকে উনি কাপড়টা ক্রয় করবে, এটাও আমি জানি না। যদি এইটা আমাদের কারোই জানা না থাকে, যদি আমার বোঝা না থাকে, তাহলে আপনি কেনই বা ওই কথাটা বলেন না, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি এই তাল গাছের দিকে তাকাই একটু দেখেন তো, পাখির বাসাগুলি পাখিরা কিভাবে সুন্দর করে বানায়। আল্লাহ তাআলা তাদেরকে তো এক্সট্রা কোনো ইঞ্জিনিয়ার দেয় না যে এইভাবে তুমি বানাও। আর পাখির বাসাগুলি আপনার ছবিও তোলেন, এত সুন্দর পাখির বাসা। এখন পাখির বাসা তো অনলাইনেও বিক্রি হয়, যে এইরকম পাখির বাসা অফিস রুমে থাকলে অনেক সুন্দর লাগে। তাহলে এই যে আপনি চিন্তা করেন, একটা পাখির ভিতরে আল্লাহ তাআলা যে জ্ঞান দিছে আপনার ভিতরে, আমার ভিতরে সেই জ্ঞানটা দেয় না। সে সকালে বের হয়, রাতে কি খাবার খাবে এটা আল্লাহ তাআলার কাছেই বলে, সে ওখান থেকে রিজিক পায়। আর আমি রিজিকের জন্য এত পেরেশানি যে আমি জানি যে আমি এখন মারা যাওয়ার পরে আমার সমস্ত কিছু থেমে যাবে। আমার যারা সব থেকে আপন, আমার স্ত্রী, আপনার সন্তান, আমার বাবা মা, তারাই বলবে লাশটাকে যত তাড়াতাড়ি পারো গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি পারো। সকালে মরে যাওয়ার পরে রাতে কেউ রাখতে চায় না, সবাই ভয় পায় যে বলো কি আবার থাকবে লাশের পাশে, রাতের ভিতরে তাকে দাফন করা যায় কিনা। এই কথাটা কি মিথ্যা? তাহলে এই কথাটা যদি সত্য হয়, তাফসির বাদ দেন, আপনি হাদিস পারেন না, কোরআন পারেন না, এই কথাটা যদি সত্য হয় যে আপনি সকালে মারা যাওয়ার পরে, ফজরের পরে মারা যাওয়ার পরে তাড়াতাড়ি তারা বলতেছে তাকে গোসল দাও, রাতে রাখা যাবে না, কেন এমন বাড়িতে এমন কোনো পুরুষ নেই যারা তার পাশে থাকবে, একদিন রাখার সুযোগ নাই। যেই মানুষটা রাতে না আসলে আপনাকে ফোন দিচ্ছে, যেই মানুষটা আপনাকে ছাড়া ঘুমাতে পারতেছে না, আপনার বাজারঘাট না হলে সে চলতে পারতেছে না, আপনার সম্পদ না হলে বারবার বলতেছে তুমি টাকা না পাঠালে বাজার করতে পারতেছি না, সেই মানুষটাই আমাকে বলতেছে যে আজকে রাতেই তাকে দাফন করো, সময় বেশি নেই। তাহলে এই বাস্তবটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দুনিয়াকে সব থেকে বেশি ঘৃণা করবেন আর বলবেন আল্লাহ আখিরাতকে আমি ভালোবাসি, কখন ওই জায়গায় যাব যেই জায়গায় আমি স্থায়ীভাবে থাকতে পারবো। সত্যিই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে আপনি সদরে গ্রহণ করেন, তাহলে সব থেকে ভালোবাসবেন আপনি মৃত্যুকে। এর কারণ হলো মৃত্যু এমন আসল বস্তু যে আসল আপন এবং পরকে চিনায়। তখন আপনাকে বুঝতে হবে ওই কবরের সাথী আপনার আর কেউ নেই, কবরের বাতি আপনার কেউ নাই, সবাই আপনাকে রেখেই চলে আসবে। তাই আসুন, আমাকে এই বাহ্যিক জিনিসটা আমাকে বুঝতে হবে যে আখিরাতের আগেই আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, কবরের দেশে যেতে হবে, যেখানে আমাকে হিসাব দিতে হবে, আমার রাসূলকে আমাকে চিনতে হবে, আমার সিজদায় যেতে হবে, আমাকে রুকু করতে হবে। এই রুকুগুলো আমি দুনিয়াতেই করে যাই। আমাদের সভাপতি সাহেব পৃথিবী থেকে চলে গেছেন, অনেক দানশীল ছিলেন, মামা কেরম মামা জানে, অত্যন্ত দান করতেন, কিন্তু এখন আর সে দান করতে পারবে না, কারণ সে চলে গেছেন।
আপনি অনেক আমল করতেন, তাহাজ্জুদ একদিনও মিস হয় না। আর তাহাজ্জুদ নাই, আর নামাজ নাই, আর রোজা নাই, আর আপনার যাকাত দিতে হবে না, সম্পদ সাথে সাথেই ক্লোজ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ, নমিনি যার তার সম্পদ, নমিনি আসো টাকা তুমি নাও। তাহলে আপনি এটাই মনে করতে হবে আপনি পৃথিবীর ভাসমান মানুষ, একদম ভাসমান। এই মুহূর্তে চলে গেলে এই মুহূর্তে আপনাকে উলঙ্গ করে এমন কাপড় পরিধান করা হবে যেটা সেলাই নাই, সেলাইবিহীন কাপড় আপনাকে পরিধান করে এরপরে আপনাকে একটু মরিয়ে একটু পেঁচিয়ে উপরে কয়টা কলা গাছের পাতা দিয়ে তারপরে বাঁশ দিয়ে আপনাকে ওখানেই রেখে দেওয়া হবে। ওই বাঁশের ঘরটাই আপনার স্থায়ী। আপনি যদি ওই বাঁশ কেনার মালিক হন তাহলে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন। আপনি যদি মনে করেন যে আমার বাঁশ কেনার পয়সা হয়েছে, তাহলে আপনি মনে করতে হবে এতে তো আমি অনেক ভালো আছি, আমি যে ঘরটায় থাকি সেটা বাঁশের ঘর না, টিনের ঘর, কিন্তু আপনার আসল ঘর হবে বাঁশের ঘর, আসল ঘর হবে মাটির ঘর। এই কথাটুকু চিন্তা করলে পৃথিবীর সব মানুষ আল্লাহকে পেয়ে গেছে। আর যদি এই কথা চিন্তা না করে তাহলে আমি হাজারো আলোচনা করার পরে, হাজারো ইউটিউবের কথা শোনার পরে সে দিল কোনো পরিবর্তন হবে না। যেই দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই নূর দ্বারা আপনার পরিবর্তন হয় অন্তর, ওই নূর আপনার ভিতরে আর ঢুকবে না। তাই আসুন আমরা সময় ক্ষেপণ না করে নিজেকে পরিবর্তন করি। আর এতক্ষণ যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।